রেডি। ঘড়িতে টাইম এখন 5:07। আমি অনেক আগে আগে রেডি হই। টাইম দেওয়া ছিল 5:10-এ। এখন অনেকেই আসেনি, একজন আছে রেডি হচ্ছে, সে ঘরে আছে, তার বাড়ির সামনেই দাঁড়ানো। গুড মর্নিং। আজ আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট। বাহন রেডি, টেক এ স্নেক পিক। ক্যাপ্টেনের মাথায় ক্রাউনটা নতুন মানিয়েছে, বেশ ভালোই। আচ্ছা, আমাদের সাথে যাচ্ছে অনেকগুলো গাড়ি, মোটামুটি প্রায় প্রথমে তো 40টার ওপর গাড়ি হয়েছিল, এখন আস্তে আস্তে কমতে কমতে মোটামুটি 30টা আছে। দেখি কতজন লাস্ট অবধি মিট আপ করে। মিট আপ আছে মাইকেলনগরে, যাই সবাই মিলে দেখা যাক কিরকম এনজয় করা আছে। আমাদের এটা সব চলে এসছে নবজীবন স্কুলের কাছে, প্রচুর গাড়ি এসছে আপাতত। প্রত্যেকটা ছেলে রেডি, আরও কিছু ছেলে আছে ওইদিকে। মাইকেলে কিছু লোক চলে গেছে। রেডি হয়ে গেছে, আমাদের সব কটা গাড়ির লাইন আপ এখানে হয়েছে। দক্ষিণেশ্বর ব্রিজ, এটা মোটামুটি সবাইকে জোগাড় করে আমরা বালি ব্রিজ ছাড়লাম। এবার যাচ্ছি আমরা NH2 ধরবো। NH2 ধরেই আমরা যাব, বেরিয়ে পড়েছি। আছে পিছনে কিছু লোক, সামনেও কিছু লোক আছে, সবাই একসাথেই যাচ্ছি মোটামুটি। তার মধ্যে 2-3 জন হয়তো একটু বেশি আগে এগিয়ে গেছে, দেখি ওদেরকে ধরা যায় কি না। এই রাস্তাটায় ভালোই বাম্পার আছে, ডবল ওয়ে রাস্তা, আস্তে ধীরেই চালাতে হবে। সবাই বেরোচ্ছে আগে, ওই যে ওরা বেরিয়েছে। চল চল আগে চল, আগে চল চল। চলো যাই, একটু টান মেরে আগে পালাই, সবার আগে যাই। সামনে গিয়ে সবাইকে আবার একসাথে মিট করতে হবে সবার সাথে। শীতের সকাল, 6টা 6:30 বাজে প্রায়। ভালোই ঠান্ডা আছে, হেলমেটের ভাইজারটা খুললেই ঠান্ডা হাওয়া এমনভাবে লাগছে ভেতরে, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। বাবা, কাজ বন্ধ করে দেওয়া যায়, কাজ বন্ধ করে চালানো যাবে না গাড়ি। এই টার্নিংটা দিয়ে, টানেলের ভেতর দিয়ে আমরা বেরোবো, বেরিয়ে ডান দিক যাব। ডান দিকে গিয়ে আমরা NH2 ধরবো। তার মুখে আমরা সবাই একবার দাঁড়াবো ওখানে, সবাইকে এক জায়গায় করার জন্য। কিছু লোক আগে গেছে, দেখি ওরা ওখানে কে কে দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে না। পেছনেও কেউ কেউ আছে, কেউ টেল হেড মার্শাল, কোনো ঠিক নেই কে কোথায় চলে যাচ্ছে। তবু যতটা পারা যাচ্ছে একসাথে চালানোর চেষ্টা করা হচ্ছে। সামনে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, আমাদেরই দেখা যাক কারা দাঁড়িয়ে আছে। এই তো আমাদেরই কয়েকজন দাঁড়িয়ে আছে। কী হলো এখানে? পিছনে তো আছে, ওরা আসছে, এদিকে আয়। প্রীতম আছে এখানে, প্রীতম হ্যাঁ প্রীতম না, প্রীতম তো কেসিকে ফোন করে যাচ্ছে, প্রীতম নাকি আগে বেরিয়ে গেছে টোলের ওখানে। হ্যাঁ, তাহলে ওখানেই দাঁড়িয়ে আছে গানটা। একসাথে কেউ ফলোই তো করে না।
আমি তো বললাম সুদেব আগে গেছে। দেখি একবার ফোন লাগাই, ফোনে পাওয়া যায় কি না। এগিয়ে গেছে তো একজন সামনে। সবাইকে একসাথে না নিয়ে তো বেরোনো যাবে না এখান থেকে, কখন বেরোবে তার ঠিক থাকবে না। এই তো দুজন, চল আগে চল। আর একটু সময় আমরা দাঁড়াই, দেখি কে কে আসে। আর নিনজা ব্রো, আমাদের টোটাল গাড়ি সব এসে গেছে। এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। টোটাল গাড়ির লাইন আপ, প্রচুর গাড়ি এসছে। চায়ের দোকানে ভিড় হয়ে গেছে, সব এখানে দাঁড়ানো। ব্যস্ত হয়ে রয়েছে, কেউ কাউকে ফলো করছে না, ডুবে যাচ্ছে। ওই পারে চায়ের দোকান, এই যে চায়ের দোকান, এখনও ওখানে অনেকে দাঁড়িয়ে আছে। আমরা এবার এক এক করে সবাই বেরোবো, সবাইকে ডাকা হচ্ছে। তো সবাই আসুক, সবাই আবার একসাথেই এখান থেকে বেরোনো হবে। আমি একটু আগে এগিয়ে দাঁড়াই, পিছনে সব আছে আরও কয়েকজন। সবাই উঠুক, বাইক স্টার্ট দিক, তারপর আবার বেরোবো। এখন টাইম প্রায় 7:30। আমরা এখনও অনেকটা এসে গেছি। আমরা প্রায় আরামবাগ ঢুকবো, বেশিক্ষণ হয়তো এখান থেকে বাঘই নেই। মাইলস্টোন তেমন দেখতে পাচ্ছি না, কিলোমিটারটাও বোঝা যাচ্ছে না, ম্যাপটাও আমি ওই জন্য চালাইনি যদিও। দেখি, রাস্তাটা তো পুরো গাড্ডাগুড্ডি রাস্তায় ভর্তি, রাস্তার হাল খুবই খারাপ। বড় চাকা তাও একরকম, ছোট চাকাতে খুবই অসুবিধা হচ্ছে। গাড্ডাগুলো বোঝা যাচ্ছে না একদমই, মাঝের মধ্যে এমনভাবে গাড্ডায় পড়ছে। সকালে ভালো বাড়ি খাচ্ছে, কিন্তু রাস্তার ভিউ খুব সুন্দর, এত সুন্দর ভিউ, খুব ভালো লাগছে। সুন্দর স্নিগ্ধ সকাল, এখন 8টা বাজে, হালকা হালকা রোদ উঠছে, ভালোই লাগছে। চারপাশে ফাঁকা ক্ষেত, পাশে রাস্তা, গাছ, সুন্দর রাস্তা, সুন্দর।
আমাদের করতে হবে, দেখতে হবে ভালো কোনো রেস্টুরেন্ট থেকে দাঁড়াতে হবে, খাবার দাবার খেতে হবে, ফ্রেশ হতে হবে। তার জন্য আরামবাগ ঢোকার পরেই আমরা বুঝতে পারবো ভালো কিছু পাওয়া যায় কিনা ওখানে, খেতে হবে। দেখি ঘুমটা হালকা ধরে গেছে, একটু দাঁড়িয়ে গাড়ি চালাই। আরামবাগ আমরা ঢুকে গেছি, পল্লীশ্রী জায়গাটার নাম। এই জায়গাটা আমরা দাঁড়ালাম গীতা সুইটসে, দোকানে কচুরি খাওয়া যায় কিনা দেখার জন্য। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছে আমাদের, সবাই কচুরি খেতে লেগে গেছে, এত খাওয়া খাচ্ছে, সব খাবার নিচ্ছে। সুদেব ঠিক আছে তো, সবাই খাচ্ছে, এখানে আমরা মেটে পড়ে গেছে দোকানে রেখেছি। আমার খাওয়া হয়ে গেছে, আমরা সবাই খাচ্ছে। খাবার দোকানে অর্ধেক খাওয়া সব শেষ করে দিচ্ছে, এত খাওয়া খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। পিছনে সবাই টাইম এখন 10:30। আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। সবাই দাঁড়িয়ে পড়েছে রাস্তার পাশে, এখান থেকে একটু গাড়ি চালানো হবে এবার। তারপর আমরা ভেতর দিকে যাব জঙ্গলের। চারিদিকে ঘন শাল সেগুনের গাছে মোড়া এই জঙ্গল। রাস্তাটা খুব সুন্দর লাগছে, রাস্তার দুপাশ দিয়ে গাছের সারি, আর মাঝখানে আমরা। চলো সবাই একটু টান টান ঘুরে আসা যাক। দেশে যা তক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা। তক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। মে মরদের আদর পাবি রে, ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। আমার অ্যাকশন ক্যামেরায় চার্জ শেষ, তাই অগত্যা এখন ফোনই ভরসা। এক হাতে ফোন নিয়ে এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি এই উঁচু নিচু রাস্তায়, অফ রোড পুরোপুরি। কতক্ষণ চালাতে পারবো জানি না, ভিডিও করতে পারবো কি না দেখা যাক। সবাই আগে যাচ্ছে, বাবা কি রাস্তার অবস্থা, গাড্ডা ভর্তি একদম, ভিতরে একদম কাঁচা রাস্তা, জঙ্গলের চারিপাশে জঙ্গল। আর আমার এই মোবাইল হোল্ডারটা বারবার বাড়ি খাচ্ছে, গাড়ির সাথে লুজ হয়ে গেছে,
আমার কাছে এলএন কি সেটটাও নেই, যার জন্য আমি লাগাতে পারছি না। চলো যাই আগে। এখন আমরা যাচ্ছি এই পুরনো ব্রিটিশ এয়ারপোর্টে, রানওয়েতে। ওখানটায় সবাই গাড়ি চালায় গিয়ে শুনেছি, সুন্দর জায়গা, লম্বা রাস্তা, একদম অনেক পুরনো এয়ারপোর্ট ছিল ওই সময়। নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। লাউ ভাই কি করছো? তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, তিলক তোকে মানাইছে না রে, নাম হচ্ছে গরুর চায়ের দোকান। একেবারে মানাইছে না রে। আমরা এখন হারিয়ে গেছি দুজন, লোকেশন নেই, না আছে নেট, কি অবস্থা, খতরনাক অবস্থা আমাদের। লোকেশন কি পাঠাচ্ছে ভাই? আসছে ভাদ্র মাসে ভাতু পূজা, বাবা, ভাদু এবার আমাদের কি হবে? পূজা। গভীর জঙ্গলে খুদে গাড়ি যাওয়া হচ্ছে, ভাদ্র মাসে ওইদিকে মনে আছে। ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। কি অবস্থা ওই আমাদের। কালো মেয়ে তারা মন মজাচ্ছে। এখন আমরা যাচ্ছি রানওয়ের দিকে, এয়ারপোর্ট, পুরনো এয়ারপোর্ট। সামনে একজন যাচ্ছে আমার লেজেন্ড ভাই, বাকিরা অনেকে আগে চলে গেছে। যেহেতু ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে বললাম, তো ফোন দিয়েই সেই ভিডিও করতে হচ্ছে। কত ভালো করে ভিডিওটা করতে পারবো জানি না, যতক্ষণ করা যায় দেখা যাক। একাতেই চালানো যাচ্ছে, আমার ফোন হোল্ডার মাউন্টটাও নেই যদিও। চলে এসেছি সেই ঐতিহাসিক জায়গায়। আগে থেকে এখানে দেখছি অনেক অন্য গ্রুপ দাঁড়িয়ে আছে, সম্ভব সোজা একদম ও দেখা যাচ্ছে সেই দূর অব্দি রানওয়ে, সুদূর বিস্তৃত রানওয়ে। ও এখানে রানওয়ের মধ্যেই একটা জায়গায় আমরা সবাই এসে দাঁড়িয়েছি। এখানে সব আমাদের গাড়িগুলো পরপর রাখা, ফটোগ্রাফি হচ্ছে এখানে। চলে এসেছি এখানকার ফেমাস বনলতা রেস্টুরেন্টে। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এখানে বাইরে বেশ সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে, সামনে শোপিস অনেক রকম জিনিস বিক্রি করার আছে। এসব দেখে আমরা এবার লালমাটির দেশ বাঁকুড়াকে বিদায় জানাবো। গন্তব্যস্থল ছেড়ে আমাদের রওনা দেবো আমাদের বাড়ির পথে।